হ্যালো বন্ধুরা, আজকের মেহেন্দি ব্লগটা 2026-এর 24 ফেব্রুয়ারিতে ছিল। ওই দিন সকালেই মেঘ বৃষ্টি ছিল। স্বাভাবিকভাবে একটু ভয় ছিল, কারণ ওই দিন দুটো মেহেন্দি আমার একসাথে ছিল। তাই আমি রিস্ক না নিয়ে সাথে আমার কোয়ার্টিস্ট নিরুপমাকে ডেকে নিই। আর ওই দিন সকালে আমার একটা মেহেন্দি কোন ডেলিভারিও ছিল, সেটা অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, মেহেন্দির সমস্ত জিনিস গুছিয়ে আমি বেরিয়ে পড়ি। তখন ওয়েদার অনেকটাই ভালো হয়ে যায় আর রোদও বেরিয়ে গেছিলো, আর আমিও সময় মতো পৌঁছে যাই। ওই দিনের ফার্স্ট ব্রাইড ছিল মনীষা, আপনারা রিলসে তাকে দেখেছেন। আর সেকেন্ড ব্রাইড ছিল অনুভা। তো চলুন পুরো ব্লগটাতে গল্প, আড্ডা, কাজ সবটাই দেখে। এখন সময় 2:18 PM। আমি ফার্স্ট লোকেশন রামনগর গিরিমোড় পৌঁছে গিয়েছিলাম, আর সেকেন্ড লোকেশন ছিল আমার বাড়ির কাছেই দোবাদি হোসেন। এই যে ফার্স্ট ব্রাইড মনীষা সেজেগুজে চলে এসেছে। ও, আপনাদের জানানো হয়নি, মনীষা একজন মেকআপ আর্টিস্ট। এখানে রিং লাইট ঠিক করেছিল যাতে ওর ফটো ভিডিওগুলো ভালো আসে, কারণ তার ফটোগ্রাফার যারা আসার কথা ছিল তারা আসেনি, আসবে বলে। তাই সে বাড়িতেই একটা ছোট সেটা বানিয়ে ফেলেছিল। নেক্সট আরেকটা ব্রাইড থাকায় আমি কাজ শুরু করে দিই। মাঝে মাঝে ক্লিপ নিচ্ছিলাম। আমি একটা হাতের ফ্রন্ট পার্ট করছিলাম, আর আমার কোয়ার্টিস্ট নিরুপমা অন্য হাতের পিছনের দিকে ডিজাইনটা করছিল। ব্রাইড মনীষা স্টার্ট আপ ডিজাইনটা খুব ভালো লেগেছিল, আমাকে আমার মতন ছেড়ে দিয়েছিল, আর ডিজাইনের উপর ভালো কিছু করতে বলেছিল, তাই আমিও সেরকম করেছিলাম। এবার আরও কিছুটা ডিজাইন আমি করিনি, সেদিন বৃষ্টি হলে খুব অসুবিধেই পড়তাম। যাই হোক, ভগবানের সহায়। আর একটা ব্রাইডের লোকেশনের থেকে আরেকটা ব্রাইডের লোকেশন অনেকটাই দূর ছিল, আর সেদিনকে নন ব্রাইডালও মেহেন্দি করার ছিল দুজনের। আপকামিং সিজনে ব্রাইডদের বলছি, যারা আপনারা মেহেন্দির অনুষ্ঠান রাখছেন বা মেহেন্দি পড়তে চাইছেন, তো তারা আগে থেকে আমার সাথে যোগাযোগ করুন, তার জন্য ডিএম করুন। অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর এই লোকেশানে আমি আগেও এসেছিলাম। এখানে আমার একটা বন্ধুর বিয়ে ছিল, সঞ্চিতা। তো ওর বিয়েতে মেহেন্দি করতে এসেছিলাম। একটা হাতের ফ্রন্ট পার্টে আমার ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছিলো, আর নিরুপমাই দেখো এখানে ডিজাইন করছিল উপরের দিকটাতে। আর আমি তাই জন্য, যেহেতু হাতে সময় ছিল, তাই একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এরপর পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিয়ে একটা ক্লিপ নিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে ব্রাইড মনীষা এখন খুব হ্যাপি। আর এই যে নিরুপমা কাজ করছে, নিরুপমার একটা হাত বাকি ছিল কমপ্লিট করতে, তাই আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম, কারণ ফ্রন্ট পার্টটা শুকোলে আবার বাইরেরটা করতে হতো। এতে তাড়াতাড়িও হবে, আর ব্রাইডকেও এতক্ষণ বসতে হবে না, আমাদেরও সুবিধা। আর যারা ভালো মেহেন্দি শিখতে চান, অফলাইনে মেনলি ক্লাস করতে চান, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আমাদের 30টা ক্লাস করানো হয় এবং খুব যত্ন সহকারে করানো হয়। এই ক্লিপটাতে দুটো হাতের ফ্রন্ট পার্টটা কমপ্লিট হয়ে গেছে। গ্রুপের নাম সঞ্জয়। পুরো ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর 2 ঘন্টা লেগেছে মেহেন্দিটা শেষ করতে। অনেক শান্তি লাগছিল, কারণ নেক্সট ব্রাইডের কাছে যেতে অনেকটা রাস্তা, হাতে সময় নিয়ে গেলে আমাদেরও সুবিধে হতো। পেছনের দিকের একটা হাত আমি এঁকে দিই, আর নিরুপমা ঝটফট ফিল করে দেয়। আর কেমন লাগছে পেছনের ডিজাইনটা, এবার এই ব্রাইডের থেকে রিভিউ শুনে নেব। আজকের ব্রাইড, তোমার নাম কি? মনীষা। মনীষা। তো দেখাও তোমার যে কেমন ডিজাইন করেছো। পিছনে সামনে দেখো, সামনে ফ্রন্ট হ্যান্ড। কেমন লেগেছে তোমার মেহেন্দি? খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। এতটা ভাবিনি যে এতটা সুন্দর বা নিখুঁতভাবে কাজটা হবে। সত্যি খুব ভালো লেগেছে। বাকি ব্রাইডদের কি বলতে চাও? বলবো অবশ্যই বুক করো, অবশ্যই বুক করো। মানে কাজ করে বুঝতে পারবে যে কতটা ক্লিন কাজ, আর কিছুই বলবো না। দেখো। থ্যাংক ইউ। ব্রাইড ছাড়াও আরও দুজনের নন ব্রাইডাল মেহেন্দি করে দিই। নিরুপমা একজনকে পড়ায়, আর আমি অন্য একজনকে পড়িয়েছি। আর তাতেই 10 মিনিট দেরি হয়ে যায়। আর মনীষার বাড়িতে অনেক কিছুই খাবার অফার করেছিল, শুধুমাত্র চা খেয়েই বেরিয়ে পড়ি। এই যে বেরোচ্ছি এবার। লোকেশন দোবাদি হোসেনপুর পৌঁছাতে 40 মিনিট মতো টাইম লাগে, তার মধ্যে রাস্তায় জ্যাম, হালকা হালকা বৃষ্টি। তারপর ব্রাইডের যে সঠিক লোকেশন খুঁজে পেতে ওইখানে গোল গোল করে ঘুরছিলাম, তাতেই আরও 20 মিনিট ওয়েস্ট হয়ে যায়। মোট একদম 7টা PM পৌঁছায় ওর বাড়িতে। ডেকোরেশনের কাজ চলছিল, তার মাঝে দেববাণী ফোন করে মেহেন্দি করতে যাওয়ার কথা বলে। আমার অলরেডি বুক থাকায় আমি না করে দিই, আর সে নিজেও ক্লান্ত ছিল, কারণ সকালে তার মেহেন্দি বুক ছিল অলরেডি। তাই আমি আমার আরেকজন আর্টিস্ট নমিতাদিকে পাঠাই। এই যে দেখুন মিষ্টি ব্রাইড অনুভাকে মেহেন্দির ডিজাইনের ব্যাপারে কি বলছিল আমাকে শুনুন। তো ব্রাইড অনুভা বলছিল, আমি কিছু দেখিও নি, কিছু ভাবিও নি, তুমি তোমার মতন করে দাও। এতটা ট্রাস্ট করার জন্য থ্যাংক ইউ অনুভাকে। ওখানে মেহেন্দির সেটআপও ঠিক ছিল না, ওরা ঝটপট করে জায়গা অ্যারেঞ্জ করে সব ঠিক করে দেয়। আর ততক্ষণে অনুভা কিছু ফটো তুলে নেয়। আর এই যে কিছুটা ডিজাইন করে আমি আবার একটা ক্লিপ নিয়ে নিই।
আবারও একটা ক্লিপ আমি নিয়ে নিই। এই যে ডান হাতের ডিজাইন, অনুভার তেমন কোনো ডিমান্ড ছিল না, শুধু একটু থিম টাইপের উপরে কাজ করে দিতে বলছিল, বাকি আমি যেন আমার মতন করে করে দিই। আর এই যে নিরুপমা কাজ করছিল ওর হাতের পিছনের দিকগুলোতে, আর এই যে অনুভার সমস্ত বন্ধু বান্ধবরা বসেছিল। থিম ডিজাইন বলতে ঢোল, সানাই, তারপর জোড়বন্ধন, ওই হাত বন্ধন, ঘট বা ওই ময়ূর থাকে, ছোট ছোট হাতি, এই সমস্ত জিনিসগুলো একটু সে চেয়েছিল। এবার ফুল হাতের ডিজাইনটা দেখাই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর যাদের সামনেই বিয়ে রয়েছে, বুক করতে চাইছেন তো অবশ্যই আমাকে বুক করুন, তার জন্য ডিএম করুন। অনুভার ব্যাক সাইডের ডিজাইন এটা পুরোটাই নিরুপমা কাজ করেছে, খুব সুন্দর করে ডিজাইন কিন্তু করেছে এবং অনেক কম সময় করেছে। আর টোটাল ডিজাইনটা শেষ করতে 2 ঘন্টা 45 মিনিট মতো লেগেছে। আর তারপর ফটো তুলে উঠতে 10টা 15 PM মতো হয়ে যায়। এরপর ডিনার করে অনুভার পান পাতাগুলো হালকা করে কলকা এঁকে দিই, মাঝে নাম লেখানো পান পাতা এখন ট্রেন্ডিং চলছে। আর অনুভার খুব ভালো লেগেছিলো সৌমির বিয়ের পান পাতাটা দেখে, আর তাই সে আমাকে পান পাতার উপরে এরকম নাম লিখে কাজ করে দিতে বলে। এবার বাড়ি যাওয়ার পালা, 11টা 15 PM মতো হয়ে গেছিলো। নেক্সট ব্লগ নিয়ে আমি শিগগিরই আসছি, বাই।